নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে। তো চলুন আজকে একটা লাউ পাতা দিয়ে ভেটকি মাছের একটা খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি করে দেখাচ্ছি। বাচ্চার থেকে বড় সবাই খেতে পারবে। তো দেখুন পাতাগুলো আমি এইখান দিয়ে এরকম কেটে কেটে নিয়ে নিচ্ছি। পাতাগুলো এগুলো কেনা লাউ ডাঁটাটা। লাউ পাতাটা দেখো আমি পুরো এইখান দিয়ে কেটে নিয়েছি সব। আর এইখানে সব জলে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি 10-15 মিনিট ধরে। এবার আমি মশলার দিকে যাব। দেখুন এই ভেটকি মাছটা আমি বাজার থেকে ছোট ভেটকি এরম ভাবে কেটে নিয়ে এসেছি। ওদের কাছে বললে ওরা কাটিয়ে দেবে। তাই এবার আমি এটা ঘরে কাঁচি দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। এইখানে আমি ম্যারিনেট করার জন্য সর্ষের তেল আর অল্প একটু নুন, অল্প একটু হলুদ মাখিয়ে রেখে দেব। মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তাই এখানে দেখো মশলা লাগছে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সাদা সর্ষে আর নারকেলটা আমি কুড়িয়ে নেবো। নিয়ে একসাথে এখানে পেস্ট করা হবে। কারণ নারকেলটা পুরোটা লাগবে না, অল্পই লাগবে। আমি এখন পেস্ট করতে নিচ্ছি। কাজু বাদাম দিলাম, কাঁচা লঙ্কা, নারকেলটা আন্দাজ মতন, নারকেল বেশি দেবো না আমি। আর এখানে সর্ষেটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। অল্প একটু জল দেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার আমি এটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। মাখিয়ে রেখে দেবো মাছগুলোকে। 15 মিনিট মাখিয়ে রাখলেই জিনিসটা তৈরি হয়ে যাবে। যেহেতু মাছটা ছোট মাছ, পাতলা। দেখো লাউ পাতাটা পুরো বাঁধা হয়ে গেছে, সবকিছু একদম রেডি। এবারে এটাই যেহেতু আমি তেল দিলাম না কেন, তেলটা দিয়ে ভাজবো। তা আমি রেখে দিলাম। এবার যাব ভাজার দিকে। মানে বোঝা যাচ্ছে আর একটু হয়ে গেছে। আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। এবার একটা গন্ধ বেড়েছে লাউ পাতা। দেখো ভাপাগুলো পুরো সব হয়ে গেছে। আমি এবার তুলে নেব। নারকেল দিয়ে আর ভেটকি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে পুরো একদম ভাজা তেলে রেডি হয়ে গেছে। ভাপাও বলতে পারেন আপনারা, ভাজাও বলতে পারেন। তা দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। আর দেখো কত সুন্দর হয়েছে। আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করবে আর কমেন্ট করে জানান কেমন হলো লাউ পাতা দিয়ে। খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি মশলা লাগে না। আপনারাও বাড়িতে ট্রাই করুন।